বাংলায় ওই হচ্ছে, আমি জানি না তারা তো সর্বভারতীয় একটি দল, তৃণমূল কংগ্রেস তো হয় নাম আঞ্চলিক দল, কি তাদের গণ্ডিটা, তাদের কথাবার্তার গণ্ডিটা কোথাও গিয়ে মনে হয় বারংবার বাংলার মধ্যেই আটকে আছে। আসলে ভারতবর্ষের শাসক দল বিজেপি এবং তাদের প্রধান হলেন নরেন্দ্র মোদী বুঝে গেছেন যে তাদের রাজনৈতিক মাটি হারিয়ে গেছে। কারণ এই 10 বছরে যেভাবে বেকারত্ব ওনার জামানায়, মোদী সরকারের জামানায় চরম সীমায় পৌঁছেছে, যেভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, যেভাবে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে ওষুধের দাম দ্বিগুণ হয়েছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে গেছে এই সরকারের আমলে। তাই সাধারণ মানুষ এখন চাইছে যেভাবেই হোক এই সরকারকে পরাস্ত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে পেট্রোল ডিজেলের দাম নাকি আরো কোথাও গিয়ে কমে যাবে, কিন্তু আমরা যদি খুব ভুল না হয় নীলাদ্রিদা, 450 থেকে কিন্তু 1100 টাকা এই নরেন্দ্র মোদীর আমলেই হয়েছে। না, 450 থেকে 1100 টাকা নরেন্দ্র মোদীর আমলে হয়েছে যেমন, তেমন সাম্প্রতিক 3টে নির্বাচন, কৌশিকের কথা যদি ঠিক হয়, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় 3টে নির্বাচনেই বিজেপি কংগ্রেসকে হারিয়ে জয়ী হয়েছে পেট্রোল ডিজেলের দাম সত্ত্বেও। অর্থাৎ মানুষ কোথাও মনে করছে এই সরকার কাজ করছে, কৌশিকের যুক্তিতে বলছে। এই যুক্তিতেই আমি একটু ইতিহাসে ফিরে যাই। 2004 সালের আগেও তখন কেন্দ্রে বিজেপির সরকার ছিল, এনডিএ সরকার ছিল, তখনও এই ঝাড়খণ্ড, এই রাজস্থান এবং মধ্যপ্রদেশে বিজেপি কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু 2004-এর লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু কেন্দ্রে সরকার গঠন করতে পারেনি, কেন্দ্রে এনডিএকে হারিয়ে ইউপিএ গভর্নমেন্ট এসেছিল। তাই এই যুক্তি ধরে নেওয়াই ভুল যে ওই 3টে রাজ্যে বিজেপি ব্যাপকভাবে জিতেছে বলেই লোকসভার ভোটে মানুষ হই হই করে বিজেপিকে ভোট দেবে। ইশতেহারের লড়াইতে যদি আমি দেখি, ইশতেহারের লড়াইতে তাহলে কে এগিয়ে আছে? কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে বামেরা যেভাবে বর্তমানে এগোতে চাই, আমি আসবো, জিততে বামেরা যেভাবে বর্তমানে এগোতে চাই, কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে বিষয়টাকে সামনে